নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমীর হেসেল থেকে মৌসুমী, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ভোলা মাছের ঝাল করে দেখাবো। দেখো, এখানে ভোলা মাছ আছে। ভোলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখেছো? দেখো, ভালো করে কিন্তু আমি ভোলা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। চলো মাছটা ভেজে নেওয়া যাক। দেখো, তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি অল্প পরিমাণ তেলের মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে আমি তেলটা মিশিয়ে নিচ্ছি। এবার নুন হলুদ মাখানো যে মাছ আছে, ভোলা মাছ, দেখো মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার মাছ ভাজাগুলো তুলে দিচ্ছি আর বাকি মাছটাও ভেজে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। মাছ ভাজাগুলো তুলে নিয়ে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে। দেখো, একটা বাটির মধ্যে আমি শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছি। আমি রোজই নিই, আবার রোজই তোমাদের দেখাই কি কি দিতে হচ্ছে কি কি দিতে হচ্ছে না। দেখো, আমি জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি, স্বাদ মতো নুন, হলুদ, এগুলো একটা জল দিয়ে একটা পেস্ট রেডি করব। দেখো, পেস্টটা আমি ভালো করে চামচের সাহায্যে রেডি করে নিলাম। আর এখানে কি কি আছে দেখো, দেখেছো? লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা আর দুটো ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজগুলোর মধ্যে আমি টমেটো, পেঁয়াজ রসুন বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তো মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলা পেস্টটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব মশলাগুলো একবারে মিক্সির উপর থেকে তেলটা উঠে গেছে, মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। দেখেছো? আমি এবার একটা ছোট্ট বাটিতে উষ্ণ গরম জল রেডি করে রেখে দিয়েছি, আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে উষ্ণ গরম জলটা মিশিয়ে আমি এই বোলের মধ্যে মাছটা ভেজে রেখে দিয়েছি। দেখেছো? আমি কিন্তু খুব কড়া করে ভোলা মাছটা ভাজিনি, আমি হালকা হালকা করেই ভেজেছি। এবার এই মাছটা দেখো ঝোলটাও ফুটে উঠেছে। এবার মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আমি যেভাবে আজকে তোমাদের ভোলা মাছের ঝাল করে দেখাচ্ছি, তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইউটিউবে যে মৌসুমী হেসেল বলে যে চ্যানেলটা আছে, সেখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে মৌসুমী হেসেল বলে যে চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো, আমি ঝোলের সঙ্গে মাছগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখো, মাছের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেছো? আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে পরিবেশন করে। দেখো, ভোলা মাছের ঝালটা কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো? আমি যেভাবে আজকে ভোলা মাছের ঝালটা করলাম, তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজে সেখানে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর পেজটাকে অবশ্যই ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।